নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। মিথুন রাশি জেমিনি। 17ই অক্টোবর 2025 শুক্রবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ বুধ গ্রহ আপনাদের শাসক গ্রহ। এই সময় অবস্থান যোগাযোগ, নতুন ধারণা এবং বুদ্ধিভিত্তিক আদান প্রদানে আপনাদের সহায়তা প্রদান করবে। 17 তারিখে বুধের ট্রাইন আপনাকে শক্তিশালী চিন্তা এবং পরিকল্পনা করতে সাহায্য করবে। আজকের দিনে সূর্যদেব পঞ্চম ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, সৃজনশীলতা, রোম্যান্স এবং আত্মপ্রকাশের দিকে বিশেষভাবে মনোযোগ প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের ওপর বিশেষ ফোকাস প্রদান করতে চলেছেন। আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি সামাজিক ও রোমান্টিক দিক থেকে বিশেষভাবে সক্রিয় বোধ করবেন। নতুন আইডিয়া বা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময় চলছে। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? আজ আপনার সৃজনশীল ভাবনা এবং যোগাযোগ দক্ষতা ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা এনে দিতে চলেছে। মার্কেটিং, অ্যাডভেঞ্চার অথবা শিল্পকলার সাথে জড়িত ব্যবসায়ীরা বিশেষভাবে সুবিধা পেতে চলেছেন। নতুন বিনিয়োগের সুযোগ আপনাদের জীবনে আসতে পারে, তবে তাড়াহুড়ো কিন্তু করবেন না। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের বুদ্ধি এবং নতুন ধারণা প্রশংসা লাভ করবে। একটি ছোট আইডিয়া বড় সাফল্য আপনাদের জীবনে এনে দিতে পারে। টিম মিটিং, নিজের মতামত স্পষ্টভাবে আপনারা জানান। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের অবস্থা কেমন আছে আজকের দিনে আপনাদের? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কৌতূহলী মন নতুন কিছু শেখার দিকে পরিচালিত করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা ভালো ফল পেতে চলেছেন। ছোট বিষয়ে শেখার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? আর্থিক অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটছে। সৃজনশীল কাজ বা শেয়ার বাজারের থেকে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলুন। আপনার বাজেট নিয়ে আপনারা গভীরে চিন্তাভাবনা করতে পারেন। আপনারা আজকের দিন থেকে ভবিষ্যতে কোনো বড় সেভিংসের প্ল্যানিং করতে পারেন, সেটি মিউচুয়াল ফান্ডও হতে পারে। আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। আপনাদের আর্থিক স্থিতি একটা দৃঢ় পথ নেবে।
প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম জীবনে আনন্দময় এবং রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে আন্তরিক কথোপকথন সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। যারা একা আছেন তাদের জীবনে রোম্যান্সের সুযোগ আসতে চলেছে। আপনার হাস্যরস এবং বুদ্ধিমত্তা অন্যদেরকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে ছোটদের সাথে দারুণ সময় আপনারা কাটাতে পারবেন। আপনার সন্তান থাকলে তাদের কোনো সাফল্য আপনাদেরকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে। পরিবারের প্রতি আপনাদের মনোযোগ প্রবল বৃদ্ধি পাবে। তবে কাজের চাপে পরিবারকে সময় দিতে কিন্তু আপনারা ভুলে যাবেন না, সেদিকে একটু খেয়ালে রাখুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? মানসিক চাপ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনার মানসিক শক্তি এবং প্রফুল্লতা আপনাকে সামগ্রিক স্বাস্থ্যের ওপর উন্নতি ঘটাবে। তবে অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি একটু আসতে পারে। পর্যাপ্ততার জন্য বিশ্রাম নিন এবং স্ক্রিন টাইমিং কমিয়ে দিন, যেমন মোবাইল টেপা। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে আপনাদের কর্ম করার আগে পরিধান করতে পারেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যান। অথবা এই রঙের রুমালও আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, মনের শান্তি এবং মনোযোগ বৃদ্ধির জন্য প্রতিদিন আপনারা গণেশজির পুজো করুন অথবা ধ্যান করতে পারেন। আপনার সৃজনশীল শক্তিকে আরও উন্নত করতে অসহায় শিশুদের শিক্ষায় সাহায্য করুন এবং তাদের খেলনা অথবা তাদের পড়াশোনার জিনিস আপনারা দান করতে পারেন। এটি আপনাদের বুদ্ধির বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।